দর্শক, রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অবস্থিত শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, এই মন্দিরটিকে ঘিরে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। অন্তত আমার সেরকমই মনে হচ্ছে। এই ঘটনাটি বুঝতে গেলে আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যে মসজিদ নির্মাণ নিয়ে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে একটু অ্যানালাইসিস করতে হবে। তো চলুন দেখা যাক যে বাংলাদেশি একটি মিডিয়ায় এই যে মসজিদ একটি হওয়ার ওখানে অনেক তৌহিদি জনতা একটি মসজিদ নির্মাণের চেষ্টা করছে, সেটি নিয়ে বাংলাদেশি মিডিয়ায় কি ধরনের নিউজ হচ্ছে চলুন দেখা যাক। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের সেই মসজিদকে মনে আছে? ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে যে নিজের রাজত্ব গড়েছিল, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেন সেই গল্পেরই নতুন সংস্করণ। যখন ওই বৈশাখের মাঝখানে 1 তারিখে দেখলাম একটা ভিড়, হ্যাঁ? ওই ভিড়ের চিন্তা করে যে 4 ভাই আয়া আমারে নিয়ে 5 জন, আমি যখন এই খেতের মাঝখানে নামাজ পড়ি, আপনি যে ওই জিনিসটা আপনার কাছে ভিডিও আছে, ফটোস আছে, হ্যাঁ? এমন না আমি এনে লুকাচুরি খেলছি। হঠাৎ চিন্তা করে একটা সাদা একটা চট, ওই যে লিল, হ্যাঁ? 2টা বিছাই দিই আর 2টা জায়ের নামাজ বিছাই রাখি। যার যেটা ভাল লাগে এই অক্ত নামাজ পড়ে চলে যাবে। তো দর্শক, কিছু এই রাজীব শাহ নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে এবং হঠাৎ তার পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখে তার মনে হয়েছে যে ওখানে একটি কিছু একটি বিছিয়ে দিলে সেখানে মুসল্লিরা যে নামাজ পড়তে পারবে। তো চলুন আরো দেখা যাক। কিছুদিন আগেও তিনি ছিলেন একজন ভবঘুরে। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি জমি দখল করে শুরু করেন ধান চাষ। তখন তার দাবি ছিল, খালেদা জিয়ার নামে নিয়ত করে ধান লাগিয়েছি, ধান কাটা শেষ হলে শিরনি দিয়ে এখান থেকে চলে যাব। এই দান করছি বেগম খালগা জাল লেগে নিয়োগ কইরা। ওই 15 ওই যে 1500 টাকা কামাইছি বোতল কুড়াইয়া ভাই। নিয়ত করছি আম্মার লেগা, নিজে খাইতা সম্পূর্ণ, নিজে জায়গা নাই, নিজের সম্পদ নাই। কি হইছে সরকার জায়গা পড়াইছি, তুই খেত কামাই কইরা নিয়ত পূরণ হইলে চলে যাব। কিন্তু দর্শক, এটি বেশ কিছুদিন আগের কথা যে সে সেখানে ধান লাগিয়েছিল খালেদা জিয়ার নামে নিয়ত করে। যেহেতু এখন বিএনপি ক্ষমতায়, তো বিএনপিকে অনেকভাবে সন্তুষ্ট করার সে চেষ্টা করেছে, বোঝাই যাচ্ছে। একটি ভিন্ন ভিডিওতে দেখলাম যে সে সেখানে বিএনপির যে দলীয় যে ফ্ল্যাগ আছে, পতাকা আছে, সেটিও সেই মসজিদের পাশে সে কিন্তু টানিয়েছে। ধান কাটা শেষ হলেও তিনি আর যাননি, বরং বদলে গেছে তার কৌশল। ধান ক্ষেতের জায়গাতেই এখন গড়ে উঠেছে একটি অস্থায়ী নামাজের স্থান। বেশি অঞ্চল দেখতাম আমি একা একা নামাজ পড়তাম। 2টা মানুষ হয়তো, একটা মানুষ হয়তো, 2টা হয়তো, একটা হয়তো। এই যে মিডিয়ার ভাইরা, ইউটিউব ভাইরা যেভাবে আপনাকে নিয়ামতের দোয়া যেভাবে আল্লাহ সহযোগিতা করছে, হ্যাঁ? হঠাৎ দেখি টিনের চাল, এই যে আপনার কিছু কাজকর্ম, হ্যাঁ? কিছু এই জিনিস, হ্যাঁ? এটা করে দিয়েছে আপনার, একটা করে দিয়েছে মুরবি কাকা, হ্যাঁ? বলছে ভাইজান আপনার তেল পান মারবার যা লাগে আমি অক্ষুণ কিনে দিব। হ্যাঁ? তোমার নাকি বৃষ্টি এখানে পানি পড়লে কাদা হয়ে যায়। হ্যাঁ? এটা করলে অক্তক নামাজ পড়তে পারবে, ঠিক আছে? দেখ আলহামদুলিল্লাহ, যখন ওই মসজিদে উদ্বোধন শুরু হয়ে যায়, হ্যাঁ? এখানে যে কটা মাল সামান আছে, কোরআন শরীফ, আল্লাহ পবিত্র জাহির নামাজ, হ্যাঁ? তারা ইনশাল্লাহ কবুল করুক, ওই মসজিদে যেতে পারে এই জিনিসটা। তো দর্শক, তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। কয়েকটি ভিডিওতে দেখলাম যে তাকে মানুষ অর্থ সাহায্য করছে, কেউ নাকি টিনের চাল কিনে দিচ্ছে। তারপর এখন সে ওখানে মানুষের জন্য নামাজের ব্যবস্থা এমনভাবে করেছে যে সেখানে সে একটি পাকা মসজিদ দালানের জন্য সে আবেদন করছে। একটি সরকারি জায়গায় সে মানে দখল দিয়ে সে সেখানে ধুপ করে একটি মসজিদ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে নিয়মিত আজান হচ্ছে, নামাজও আদায় হচ্ছে। আর সেই নামাজের স্থান ঘিরেই ধীরে ধীরে তৈরি হচ্ছে স্থায়ী বসতি। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে সামনে এনে সরকারি জমি দখলের পথ তৈরি করা হচ্ছে। আশপাশের 3টি মসজিদ থাকা সত্ত্বেও নতুন করে এই নামাজের স্থান কেন, সেই প্রশ্ন তুলছেন অনেকে। অভিযোগ রয়েছে, পাশের নির্মাণাধীন নাট্যমঞ্চের জন্য রাখা সরকারি ইট এনে তৈরি করা হয়েছে এই স্থাপনা। ধর্মীয় বিষয় হওয়ায় দর্শক, সেখানে এখন তারা যুক্তি দিচ্ছে যে এই যে মহাপবিত্র কোরআন শরীফ, সেটি কিভাবে মানে সেটির তো একটা মর্যাদা আছে তাদের দাবি অনুযায়ী। তো সেটিকে রাখার জন্য হলেও তো একটি বিল্ডিং দরকার। এখন তারা কি করছে, তার পাশেই নাট্যমঞ্চের মানে জন্যে তৈরির জন্যে
ইট এনে রাখা ছিল সরকারি প্রকল্পের, সেই ইট সেখান থেকে চুরি করে এনে তারা সেখানে গাঁথনি করে একটা অস্থায়ী নামাজের জায়গা তৈরি করেছে। দেখুন আরেকটি মিডিয়াতে সেখানে দেখানো হচ্ছে। এই সব ইট নাও, সব ইট নাও, ইট নাও, আরে ভাঙো। এই ইট কি আমি মাগিবাজি করা লেগে লাগাইছি? এটা কি জুয়ার লেগে লাগাইছি, না মাদকের লেগে লাগাইছি, না ধান্দাবাজি লেগে লাগাইছি? এই কাজ হচ্ছে সরকার। দেখেন চোরের মায়ের বড় গলা, চুরি করে এনেছে, সেই ইটগুলো সে চুরি করে এনেছে। আরেকটি প্রকল্পের ইট সে মসজিদ করুক আর যাই করুক সেটা তো বিষয় না, সে চুরি করে এনেছে, সেই চুরির ইট দিয়ে সে এখন মসজিদ করে সেটাকে হালাল বানাতে চাচ্ছে। মানে আসলে কি বলবো এদের চরিত্র। সরকারি কাজের মানে নাট্যমঞ্চ আছে তো, তো সেই গুলো নিয়ে গেছে 1-1.5 ইট। তো আমরা গেলে আমাকে আরো উল্টা পাল্টা ভাষা মারবার আসে, এরবার আসে, মানে পরে আমরা দুজন চলে এসেছি। রাষ্ট্রের সম্পদ 2 নম্বরই করস, রাষ্ট্রের সম্পদ ক্ষতি করস। তোমার যে রাষ্ট্রে আয় উন্নতি দেখছি না। সাধারণ একটা ইট, সাধারণ একটা ইট তুমি আজকে সকালে আল্লাহ কালাম নিয়ে যেভাবে আমার লোকে জুলুম গলা হুমকি দিলা, কেক দিলা, মারা লেগে আইলা, কিনলে এই ইট কি আমি মাগিবাজি করা লেগে লাগাইছি? এটা কি জুয়ার লেগে লাগাইছি? আল্লাহ কি এভাবে জুতা পয়লা? দেখুন এই যে সে কত কত উদাহরণ টেনে নিয়ে আসছে তার চুরিটাকে হালাল করার জন্য। সে চুরি করে এনেছে সেই ইট, অন্য একটি প্রকল্পের ইট, সেটি দিয়ে সে তার ব্যক্তিগত কাজ হাসিল করছে এবং ধর্মের দোহাই দিচ্ছে, ইসলামের দোহাই দিচ্ছে যে কেন আমি চুরি করতেই পারি, যেহেতু এটা আমি মসজিদের কাজে লাগিয়েছি, কেন আমি চুরি করতে পারবো না। তার লজিক এরকমই। এই সব ইট নাও, সব তো ইট নাও, যখন ইট নাও। তাকে আরে ভাই কিছু বলা হয়েছে তখন সে এরকম উগ্র আচরণ করেছে যে সব ইট নিয়ে যাও, সব ইট নিয়ে যাও, এরকম দেখলেনই তো। তো এই হচ্ছে বিষয়। তো চলুন সে পূর্ববর্তী নিউজে ফিরে যাই। কেউ প্রকাশ্যে বাধা দিতেও সাহস পাচ্ছেন না। এখন প্রশ্ন, একজন ভবঘুরে কিভাবে ধানক্ষেত থেকে নামাজের স্থান আর সেখান থেকে স্থায়ী দখলের পর্যায়ে পৌঁছালো? স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কারো নীরব আশ্রয় প্রশ্রয় না থাকলে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি জায়গায় এমন দখলদারিত্ব সম্ভব নয়। পিডাব্লিউ বলেছে তুমি এখানে খেকো না, তোমার মতন তুমি অন্যদিকে চলে যাও। হ্যাঁ, বলছে ভাঙচুং হবে। কালকেও 48 জনের সময় দিছে, এটা আবার উঠে গেছে গা। বলছে হ্যাঁ উড়াই দিছে, মানে আপনাকে মতন চ্যালেঞ্জ বাইরে তার সাথে কথা হয়েছে। আর পরে আমার বুঝা হালকা হয়েছে, পরে বলছে এটা অপতক থাকুক। হ্যাঁ, এখানে মসজিদ হবে না, মসজিদ আমগো সরকার যে আমাদের বিডাব্লিউ ভাইরা আছেন, যে সরকার কর্মকর্তা আছেন, তারা একটা মসজিদ করছে, স্থান করছে, মসজিদে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আপনারা এই যে কয়দিন পরে নাকি কাজ শেষ হবে, উদ্বোধন হবে। ঠিক আছে, এখানে একটু মন্তব্য হিসাবে থাকুক। আমরা চাই এই যে যে পবিত্র যে জিনিসটা আছে, যেরকম দামি দামি কোরআন শরীফ, আমরা তো জানি সবচেয়ে দামি জিনিস কোরআন। এই কোরআন তো আমি নিয়ে আমি চুকাইগিরি করে করতে পারবো না ভাই, পারবো ভাই? এই জিনিসটা পবিত্র মাল সামানা। আমি চাচ্ছি ওই মসজিদে যখন যদি উদ্বোধন করে এই মাল আমি ওই ওখানে আন্ডারে ফাউন্ডেশন আমি পৌঁছাই দিতে চাই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দর্শনার্থী ও সচেতন নাগরিকরা। তো দর্শক এই হচ্ছে অবস্থা। এইভাবে ধর্মের দোহাই দিয়ে একজন ব্যক্তি জমি দখল করে মসজিদ নির্মাণের চেষ্টা করছে। এখন প্রশ্ন আসতে পারে যে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মসজিদ হলে এর সাথে মানে রমনা যেই মন্দিরটি আছে সেটির লিঙ্ক কোথায়? দেখুন আশেপাশে আরো 3টি মসজিদ রয়েছে। এখন ওই জায়গায় কেন তাদের আরেকটি মসজিদ দরকার? তার মানে 1 থেকে 2 মিনিট হাঁটলেই আরেকটি মসজিদ আছে। আশেপাশে মানে 4-5টি মসজিদ রয়েছে। তারপরেও সেখানেই তাদের মসজিদ করতে হবে। তো চলুন ধীরে ধীরে এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। শুধু আমরা চেষ্টা করতেছি এরকম না বিষয়টা, দেশ থেকে বিদেশ থেকে প্রবাসী যারা আছে, ভাই যারা আছে, অনেকেই চেষ্টা করতেছে এখানে একটা মসজিদ হোক। কেন বললাম এই কথাটা? অনেক প্রবাসী ভাইরা এখন অনেক ইউটিউবার ভাইদের মোবাইলে নক করতেছে। দেখুন ইউটিউবার টিকটকাররা সেখানে যে এই বিষয়টাকে প্রমোট করে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে এবং অনেক প্রবাসী নাকি তাদেরকে অর্থ সাহায্য পাঠাচ্ছে এখানে যেন মসজিদটা হয়। তো চলুন তারা নিজেরাই দেখুন বলছে যে তারা টাকা এখন পাচ্ছে। আপনার বলেন দেশ বিদেশ, আমি এই যে 20,000 টাকা আমার হাতে, সকালে নিজেও পরোটা একটা খাইতে পারিনি, আর শুধু খালি পেটে পানি খাচ্ছি খাচ্ছি পানি খাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা যে তাদের কিন্তু অর্থের অভাব হচ্ছে না। এখন প্রশ্ন আসতে পারে যে একটি মসজিদের জন্যে এত মানুষ কেন অর্থ পাঠাচ্ছে? কিছু তো একটা মানে
কিছুর একটা গন্ধ তো পাচ্ছি আর কি। তো দর্শক, এই দেখুন, হিন্দুদের পূজা করার জন্য ব্যবস্থা আছে, মুসলমানের নামাজের কোনো ব্যবস্থা নেই। ধীরে ধীরে বুঝতে পারছেন তো, হিন্দুদের পূজা করার ব্যবস্থা আছে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে, মুসলমানদের কেন থাকবে না, তাই না? খুবই ভ্যালিড প্রশ্ন। মানে তার আশেপাশে যতগুলোই মসজিদ থাকুক, সেখানেই তাদের আরেকটি মসজিদ লাগবে। এর উদ্দেশ্য কি হতে পারে আরো বুঝতে পারবেন, চলুন আরো দেখা যাক। তাও 1 নম্বর গেটের ডাইন সাইডে এসে হিন্দুদের ব্যবস্থাটা, মুসলমানের কোনো ব্যবস্থা নাই। তা আমরা সারা দেশের মানুষের সামু হিন্দুগোড়া যদি ডাইন সাইডে থাকে, আঙ্গোটা অন্তত যেন বাম সাইডে দেয়। কিলিগা আমরা মাটির দিতে কিন্তু লজ্জা পাই না। আমগো ওই দেহটা লাস্ট ফিনিশিংয়ে মাটি খাইব। তবে আমগো বাংলাদেশের সরকারের কাছে একটা অনুরোধ। তো দর্শক, বুঝতে পারছেন যে সেখানে কেন একটি মন্দির আছে, সেটি তাদের মূল কনসার্ন, এবং সেই মন্দিরটি আছে বলে তার পাশেই তারা একটি মসজিদ বানাতে চাচ্ছে। জানেনই তো, মানে মন্দিরের পাশে মসজিদ হলে সেখানে কি হতে পারে, কি ঘটতে পারে ভবিষ্যতে, সেগুলো আপনারা অতীতে অনেক দেখেছেন। তো দেখুন, সেখানে অলরেডি কিন্তু এইসব স্লোগান দেওয়া হচ্ছে। নারাই তাকবীর, নারাই সালাম। এই মসজিদটা এই 1 সপ্তাহের ভিতরে। তো দর্শক, এ দেখুন নাটক, হ্যাঁ, যে 72 ঘন্টার মধ্যে তাকে আলটিমেটাম দিয়েছে যে জায়গা খালি করতে, তো সে কি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। এইসব নাটক আসলে সস্তায় স্ক্রিপ্ট। নিয়ে যাচ্ছে তাকে ধরে আস্তে আস্তে রাজীব সে এতটাই অসুস্থ হয়েছে, মানে মৃত হচ্ছে, সে বলেছে যে কেন নিবে? এটাই তারা কেউ চায় না। আমার পথের মানুষ আপনাদের ভালো সমাজে চলবে। তো দর্শক, দেখলেন যে সে অসুস্থ হওয়ার ভান করে সে 72 ঘন্টার আলটিমেটাম সরকার দিয়েছে, সে অজ্ঞান হয়ে গিয়েছে। তো দেখুন আরেকজন, তার মানে চোরে চোরে মাসতুতো ভাই, সেখানকার যে ইমাম, সে নাকি কোথা থেকে টাকা ধার করেছে, একটা পোস্টে দেখলাম যে আবার সেই টাকা যাতে সে শোধ করতে পারে তার জন্য ফান্ড রেইজ করা হচ্ছে। তো দেখুন সে কি বলছে। যদি নাট্যমঞ্চের জন্য সরকারের টাকা ব্যয় হইতে পারে, এখানে যদি মন্দিরের জন্য সরকারের টাকা ব্যয় হইতে পারে, সামান্য নেশাখোর এখানে ওপেনলি নেশা করতে পারে, গান বাজনা হইতে পারে ওপেনলি মিউজিয়ামের সামনে, এইখানে যদি মসজিদ না হয়, আমি দেশ ও দেশবাসী সকল মানুষ। অথচ দেখেন এই ভাই আজকে দর্শক, কি নাটক, মানে কেঁদে ফেলছে, কথা বলতে যে সে কান্না ধরে রাখতে পারছে না, এরকম একটি অবস্থা। মানে তাদের তো অভিনয়ে অস্কার দেওয়া উচিত। তারা মানে এখানে কেন, তাদের তো অভিনয় জগতে যাওয়া উচিত ছিল। মানে আমি দেখেছি এরকম, যে তারা কি আবেগ তাদের, যে এটা কেন হচ্ছে, আমাদেরটা কেন হচ্ছে না, কেঁদেই ফেলছে একদম, মানে চোখের জলে ভাসিয়ে ফেলছে সবকিছু। দুনিয়াতে কত মানুষ আল্লাহ তাআলার যারা হুকুম আহকামগুলো পুরা করতেছে, যারা শিক্ষায় শিক্ষিত, অথচ এই ভাই এত বড় একটা কাজের উদ্যোগ নেওয়ার পরেও সে নিজের কলেমাটা শুদ্ধ করে পড়তে পারতেছে না। এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আসামি হিসেবে আমরা দাঁড়াই। দেখুন, কি কান্নাকাটি চলছে সেখানে, তাই না? তো মানুষ টাকা পাঠাবে না কেন? যাদের ওই ইসলামের প্রতি প্রচুর দরদ, তারা তো এইসব ধোকায় পড়ে, অনেকেই হয়তো বুঝে শুনে পাঠাচ্ছে, অনেকেই বুঝতে পারছে, অনেকেই এই ষড়যন্ত্রের ভেতরেই আছে, আবার অনেকে না বুঝে পাঠাচ্ছে, এরকমও হচ্ছে। তো দেখুন, এই কন্টেন্ট ক্রিয়েটর তাকে অর্থ সাহায্য করছে, তিনি পানি বিক্রি করেন। বলে রাখা ভালো যে তারা রমনা পার্কে, সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে তারা চলেন। তো এই সারা বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ তাদেরকে সাহায্য তো পাঠাচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আবার তাদের যে অর্থ দিচ্ছে সেটি ভিডিও করে তারা প্রচার করছে, পিছনে খুবই একটি বেদনার মিউজিক তারা ব্যবহার করছে। 1 2 3 4 5 এখানে 5,000 টাকা আছে। একজন ইমাম রাস্তায় পানি বিক্রি করে, এই 5,000 টাকা আপনাকে দিলাম। একজন বুঝলেন দর্শক, এভাবেই চলছে ধর্ম ব্যবসা। তো দর্শক, আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাতে চাই। পাগলের কথা এখানে নাচতেছেন। এই সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার পরে এখানে কখনো মসজিদ ছিল? আমি আপনার কথা প্রশ্নের উত্তর দিবেন। না, আমি আপনার কাছে আপনার যুক্তি আমি শুনবো না। না, আপনি আমাকে প্রশ্নের উত্তর দিবেন। আমরা চাইছি এখানে যারা হাঁটতে আসে, ঘুরতে আসে। আপনার হাতে কি এটা? হ্যাঁ, হাতে কি এটা? এটা আমার হাতে ম্যাচ লাইট। আপনি জোহরের নামাজ পড়েছেন? হ্যাঁ, জোহর নামাজ পড়ছি। কোথায় পড়েছেন? আমি বাসায় পড়ছি। বাসায় পড়ছেন? বাসায় পড়ে উদ্যানে কেন আসছেন? আমি আসছি এই যে এখানে। দর্শক, সে জোহরের নামাজ পড়েছে,
কোথায় পড়েছে? বাসায় পড়েছে। বাসায় পড়েছে, আশেপাশে ৩টা-৪টা মসজিদ থাকতে সে বাসায় নামাজ পড়েছে। তার হাতে লাইটার। তো সে এসেছে উদ্যানে কেন? মসজিদ হচ্ছে কিনা সেটা দেখতে। মানে তাদের আসলে মানে নামাজ পড়াটার দরকার নেই। তাদের দরকার মসজিদ হওয়াটা। চলুন আরো শোনা যাক। আপনি জোহরের নামাজ পড়েছেন? হ্যাঁ জোর নামাজ পড়ছি। কোথায় পড়েছেন? আমি বাসায় পড়ছি। বাসায় পড়ছেন? হ্যাঁ। বাসায় পড়ে উদ্যানে কেন আসছেন? আমি আসছি এই যে এখানে যে মসজিদ দেখার জন্য হ্যাঁ, আসছি। মসজিদ দেখার জন্য আসছেন। এই 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 ওয়ালটার বাইরে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেটা আপনি জানেন? হ্যাঁ চিনি। হ্যাঁ, তাহলে জানেন তো উদ্যানের ভিতরে যেখানে মাদক সেবীদের আখড়া বলা হয়, শাহবাগ থানা একের পর এক অভিযান চালাচ্ছে। আমি সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার পরে এখানে কখনো মসজিদ ছিল? আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। হ্যাঁ বলুন। আমি প্রথমে আপনার কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার হাতে ম্যাচলাইট, আপনি ইউটিউবারদেরকে হচ্ছে বক্তব্য দিচ্ছেন। আমি প্রথমে হ্যাঁ। আপনার কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। আমি যে প্রশ্ন করছি আমি প্রশ্নের উত্তর কথাটা দেন। বলি, আমরা প্রশ্নটা কোনটা করছি এই, আমি আপনাকে বলি। আপনার সাথে কে কে আছে? ক্যামেরা অফ করেন। ক্যামেরা অফ করেন। আপনার আমি কিছু আমি কিছু আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। এখানে মন্দির আছে ভিতরে একটা। মন্দির এটা কত সালে হয়েছে? যত সালে হোক হয়েছে তো। আরে মন্দির এটা কত সালে হয়েছে? কে না করে কে দিয়েছে? করছে সেটা আমার দর্শক, এটাই হচ্ছে তাদের সমস্যা। বুঝলেন তো? মানে সেখানে একটি মন্দির আছে, তো সেখানে একটি মসজিদ থাকবে না কেন? সেখানে তাদের মসজিদ লাগবেই লাগবে। তারপর মসজিদ করার পর কি বলবে তারা? যে আমাদের এই সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে, তোমরা পূজা এই সময় করতে পারবা না, তোমরা এই সময় এটা করতে পারবা না, সেটা করতে পারবা না। আমাদের প্রচুর সমস্যা। মানে তাদের সমস্যার তখন কিন্তু আর শেষ থাকবে না। তো দর্শক, এই যে দেখুন এই মন্দিরটি, যেই মন্দিরটি নিয়ে কথা হচ্ছে, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, সেখানে কিন্তু একটি আশ্রমও রয়েছে এবং সেই কমপ্লেক্সের ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে। এই যে মন্দিরটি, এটির ইতিহাস আহ, খুবই নির্মম একটি ইতিহাস কিন্তু রয়েছে। 1971 সালে এই মন্দিরের ভেতরে পাক হানাদার বাহিনী 1971 সালে 27 মার্চ সেই মন্দিরের ভেতর ঢুকে সেখানে গণহত্যা চালায় এবং আহ, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে 100 জন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 250 জন, অর্থাৎ 100 থেকে 250 জন মতো মানুষকে সেখানে কিন্তু হত্যা করে পাক হানাদার বাহিনী। 1971 সালে 27 মার্চ এই গণহত্যা চালানোর পরে পাক হানাদার বাহিনী সেই মন্দিরে আগুন ধরিয়ে দেয় এবং মন্দিরটি প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তো সেই মন্দিরের যে পুরনো যেই স্ট্রাকচারটা ছিল এখন কিন্তু সেটি নেই। আগে প্রায় 120 ফুট উঁচু ছিল। সেটির সর্বোচ্চ যেই উচ্চতা ছিল সেটি কিন্তু 120 ফুট এবং সেটি ঢাকার অন্যতম যে সুউচ্চ একটি বিল্ডিং এর মধ্যে সেটি ছিল এবং অনেক দূর থেকে কিন্তু এটিকে দেখা যেত সে সময়। পরবর্তীতে এই মন্দিরটার ভেতরে স্বাধীনতার পরে ছোট পরিসরে পূজা করা হতো। কিন্তু 2017 সালে ভারত সরকার উদ্যোগ নেয় যে এই মন্দিরটিকে আবার রিকনস্ট্রাকশন করে এটিকে নতুনভাবে তৈরি করার জন্য এবং ভারত থেকে আর্থিক সহযোগিতা করা হয়। 2017 সালে কাজ শুরু হয় এবং 2021 সালে এর কাজ শেষ হয় এবং তারপরে এই যে বর্তমান যে মন্দিরটি রয়েছে এখনকার রূপে যেটি রয়েছে সেটি কিন্তু 2021 সালে এর কাজ শেষ হয় এবং ঢাকার অন্যতম বৃহৎ যেই কালী পূজা বলেন, দুর্গা পূজা বলেন, সেগুলো কিন্তু এই মন্দিরে অনুষ্ঠিত হয়। তো বুঝতেই পারছেন যে তৌহিদি জনতা কেন এত আগ্রহী সেখানে একটি মসজিদ করার জন্যে। তো আশেপাশে 3-4টি মসজিদ আছে। এখানে প্রশ্ন আসতেই পারে যে তাদের যদি কোনো ষড়যন্ত্রের ছক থেকে থাকে তাহলে আশেপাশে যে মসজিদগুলা রয়েছে সেগুলা থেকেও তো একই ধরনের ষড়যন্ত্র তারা করলেও করতে পারে। তো এই যে ব্যক্তি রাজীব শাহ, তো তার সম্পর্কে আরো কিছু তথ্য শোনা যাক, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যে আমি আগে ছিলাম বা এখন ওখান থেকে নিজেকে ফিরে নিয়েছি। এই যেভাবে বলছে এইভাবে উত্তর দিচ্ছি। বলেন, আপনি বলেন। যিনি যেভাবে উত্তর দিয়েছে আমি ওভাবে উত্তর দিচ্ছি। এই বলছে আপনি কি মাদক সেবন করেন? না, মাদকে আপনি আচ্ছুর আছেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি নাই। কেন নাই? ধারে কাছেও যায় না, এনেও যায় না। আমি আমার সোহান আল্লাহ আমার হেদায়েত দান করেছে। দেখুন, কারণ দিনে অনেকেই তাকে তার কথাবার্তা শুনে অনেকেই ভাবতে পারেন যে সে কিছুটা অপ্রকৃতস্থ কিনা, তার মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করতে পারেন, কিন্তু তার টেকনিক্যাল উত্তর দেওয়ার যেই বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম তাতে তাকে কোনোভাবেই সহজ সরল বা তার মানসিক বিষয় নিয়ে কোনো
সন্দেহ থাকার আমার কোনো অবকাশ নেই। সে খুবই টেকনিক্যালি কিন্তু উত্তর দিচ্ছে যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে মাদক সেবন আগে করতো কিনা বা এখন করে কিনা। সে বিষয়টি এড়িয়ে যেয়ে এমনভাবে উত্তর দিচ্ছে যাতে কোনো কিছুই বোঝা না যায়। বিভিন্ন সোর্স থেকে এটিই বোঝা যাচ্ছে যে সে আগে মাদক সেবন করতো, এখন আর করে না। তার যে ইমাম সে কি বলছে চলুন শুনি। গরম হয়ে যেতেছে কথা বলার জন্য। আরেকটা বিষয় হলো এখানে রাজীব শাহ নেশা করতেন, তারপরে তিনি এখানে মসজিদ নির্মাণ করছেন বা নামাজের স্থান তৈরি করছেন, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? ভাই আসলে আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলতেছি যে আসলে দেখেন আমাকে কনভিন্স করিয়ে না, আমি একটা কথা বুঝতে পারছি, সেটা হচ্ছে ব্যক্তির দিকে না তাকায় এখন যে পরিবেশটা এখানে মানুষ মাগরিবের সময় যারা নামাজ দেখেছেন আদায় কি শেয়ানা, মানে কথা ঠিক ঘুরিয়ে কোন দিকে নিয়ে যেতে হবে এও জানে, আর যে মসজিদের যে উদ্যোক্তা রাজীব শাহ সেও জানে। এই হচ্ছে দুই চোরে চোরে মাসতুতো ভাই এক জায়গায় হয়েছে, তো হয়ে তারা এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে। দেখুন তার কিছু উগ্র আচরণের কিছু ভিডিও, এই যে রাজীব শাহ যিনি মসজিদটি নির্মাণ করতে চাচ্ছেন তার কিছু উগ্র আচরণের কিছু নমুনা। এখানে মসজিদ হবে, কোন মায়ের লাল নাই, আল্লাহ পবিত্র ঠেকাইবে, আল্লাহ মসজিদ হবে ভাই। মসজিদ থেকে জানাচ্ছে এখানে নাকি মসজিদ হবে না, তামাম দুনিয়ার লেগা ভিতরে যাচ্ছে আমি, ওই বলছে মসজিদ হবে না, এখানে মসজিদ হবে। ওর কথা হিংসা বেরোচ্ছে, ও আমাকে আল্লাহ, ওর কথা আমার ভালো লাগে নাই, আল্লাহ ওর কথা জিনা, ওর কথা অহংকার বেরোচ্ছে, ওর কথা হিংসা বেরোচ্ছে, ও আমাকে লুবি বানাচ্ছে, আমার লোভ লালচ বানাচ্ছে। আল্লাহ আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কবরে আজাব বাঁচতে, কাল আমি হিকবো, মারাই যাবো। দর্শক দেখলেন কি ধরনের আচরণ করছে এই রাজীব শাহ নামের এই ব্যক্তি। তো এই বিষয়গুলো কিন্তু ফলো করে যত ইউটিউবার আছে, টিকটকার আছে যারা এই ধরনের ভিডিও করে বেড়ায়, তারা এইগুলাকে ফলো করে প্রচার করছে। তাদের উদ্দেশ্য কি? তাদের তো কোনো একটা উদ্দেশ্য আছে। সেখানে নামাজের লোকের থেকে আমি দেখছি যে ভিডিও করার লোকের সংখ্যা অনেক বেশি। তো এই বিষয়গুলাকে এত হাইলাইট করা, এই রাজীব শাহ এ তো কেউই না, এ তো সামনে আছে শুধুমাত্র, তার পিছনে তো বড় বড় লোকজন আছে। এবং এই রাজীব শাহকে সামনে রেখেই তারা বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করতে পারে। যে ধরনের কথা আপনারা আগেও দেখেছেন যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে একটি অস্থায়ী পূজা মণ্ডপে দুর্গাপূজার সময় 2021 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। সে সময় যে যাকে বলা হয় গদা ইকবাল, সে ইকবাল নামে সেই ব্যক্তি, তাকে প্রথমে কিন্তু মানসিক ভারসাম্যহীন বলা হয়েছিল। পরবর্তীতে তাকে পুলিশ জেরার পরে তাকে বলেছিল যে না, সে আসলে মানসিক ভারসাম্যহীন নয়, সে প্রচুর চতুর, ক্লেভার শব্দটি ব্যবহার করেছিল সে সময়। তো এই ব্যক্তি ও সেই পথেরই পথিক কিনা আমার কিন্তু সন্দেহ আছে। তাকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। এরপরে সামনে পূজার সিজন আসছে, দুর্গাপূজা, তারপর কালীপূজা। তো এই সময় এই যে এই ব্যক্তিটি যাকে কিছুটা অপ্রকৃতস্থ হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে সারা বাংলাদেশের মিডিয়াগুলা, বিশেষ করে যারা মানে ইউটিউবার আছে, টিকটকার আছে, তারা তার এইসব উগ্র আচরণকে প্রচার করছে এবং অনেকেই বলছে যে না, তার আসলে কিছুটা মাথায় সমস্যা আছে, সে আসলে মানসিকভাবে ঠিক নেই। কিন্তু সেই মানসিক ভারসাম্যহীন বলে তাকে যারা দাবি করছে তারাই আবার তার পেছনে যাচ্ছে, তাকে অর্থ পয়সা দিচ্ছে, মসজিদ করার জন্য যত ধরনের হেল্প লাগে তাকে দিচ্ছে, ফান্ড কালেকশন করে নিয়ে এসে দিচ্ছে, সব করছে। কিন্তু সামনে আছে কে? এই রাজীব শাহ। এরপর যদি কোনো ঘটনা ঘটে, যদি ওই গদা ইকবালের মতো কোনো কাহিনী ঘটে রমনা মন্দিরে, তখন কি বলবে? ও তো পাগল, ও তো মানসিক ভারসাম্যহীন, ও তো কি করেছে ও নিজেও জানে না, এ ধরনের কিছু একটা চাপিয়ে দেবে এর উপরে। তো বুঝতে পারছেন 3-4টি মসজিদ আশেপাশে থাকার পরেও কেন এই রাজীব শাহকে নিয়ে এত বাড়াবাড়ি? সারা বাংলাদেশের মানুষ এখন একে চেনে, সবাই ফেসবুক স্ক্রল করলেই তার ভিডিও সামনে চলে আসছে। কেন আসছে? তার এসব উদ্ভট আচরণ, তার এসব মানে উগ্র আচরণের ভিডিও মানুষের সামনে যাচ্ছে। অনেকেই তাকে বাহবা দিচ্ছে, অনেকেই আবার তার সমালোচনা করছে। কিন্তু যতই সমালোচনা করুক আর যাই করুক, যদি একটা ঘটনা সেখানে ঘটে যায়, তারপরে কিন্তু দায়ভার কিভাবে দেবে তার উপরে? বলবে যে সে তো আপনারা জানেনই, সে কিছুটা মানসিকভাবে একটু এই সেই তার একটু সমস্যা ছিল, সে এরকম আচরণ করতো, ভুলবশত করে ফেলেছে। তো মাঝে পড়ে কি হবে? পূজাটা ভণ্ডুল হবে। সেই রমনা মন্দিরের পূজার সময় যদি এরকম কোনো একটা কাহিনী ঘটে, তো সেইখানে মানুষের স্বাভাবিকভাবে আতঙ্কিত থাকবে, যেটা কুমিল্লায় হয়েছিল। কুমিল্লায় সেইবার তো মানে মানুষ তীব্র আতঙ্কে
সে বছর শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশের যত হিন্দু, যত সনাতনীরা ছিল, তারা আতঙ্কের মধ্যে কিন্তু পূজা পালন করেছিল যে আবার কোথাও কোনো ঘটনা না ঘটে যায়। তো এই হচ্ছে তাদের পরিকল্পনা হতে পারে। না হলে এত বাড়াবাড়ি, এত মানে হাইলাইটে আনার আর কোনো অর্থ নেই। দর্শক, এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মন্দির। কেউ কেউ দাবি করেন মন্দিরটির বয়স প্রায় 1000 বছর। এই মন্দিরটি 1971 সালে পাক হানাদার বাহিনী এই মন্দিরে ঢুকে 27শে মার্চ 1971 সালে তারা মন্দিরের পুরোহিত সহ 100 জনেরও বেশি মানুষকে কিন্তু নির্মমভাবে হত্যা করে। এরপর তারা মন্দিরে আগুন ধরিয়ে পুরো ধ্বংস করে দেয়। সেই মন্দিরটি 2017 সালে ভারতের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে আবার নির্মিত হয়। অবশ্যই সে সময়ে যেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল তারাও অবশ্যই কোঅপারেট করেছে। তো এই বিষয়টি আসলে বাংলাদেশের যে পাকিস্তানপন্থী, জামাত শিবিরপন্থী যারা রয়েছে, ইসলামপন্থী যারা উগ্র ইসলামপন্থী রয়েছে, তারা কিন্তু বিষয়টি আসলে সেভাবে হজম করতে পারেনি এবং এই মন্দিরে কিন্তু বেশ বড় পরিসরে দুর্গাপূজা, কালীপূজা অনুষ্ঠিত হয়। তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মন্দিরটি কেন অন্য মন্দির থেকে আলাদা, সেটি কিন্তু বিষয়টা খুবই সহজ। যে পাকিস্তান, তাদের পেয়ারা পাকিস্তান যেই মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল, সেই মন্দির আবার ভারতের আর্থিক সহযোগিতায় আবার নির্মিত হয়েছে বাংলাদেশে। তারা এই বিষয়টি হয়তো এখনো মেনে নিতে পারে, আর এই কারণে তারা বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, এটি অসম্ভব কিছু নয়। তো আমি আজকের ভিডিওতে যেটি বোঝাতে চাচ্ছি, যেই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের যেই ঘটনাটি, সেটির আবার পুনরাবৃত্তির কোনো ষড়যন্ত্র তারা করছে না তো? এই যে রাজীব শাহ একজন ব্যক্তিকে তারা সামনে রেখে এটিকে ব্যাপক হারের প্রচার প্রচারণা চালিয়ে নিজেরাই তাদেরকে অর্থ সাহায্য করে বিষয়টাকে ভাইরাল করে তারা এই রাজীব শাহকে সামনে রেখে এরকম কোনো কিছু করতে চাচ্ছে না তো? এটি কি অসম্ভব কোনো ঘটনা? এরকম ষড়যন্ত্র কি আগে হয়নি? এরকম বৃহৎ ষড়যন্ত্র তারা কিন্তু এগুলো একদিনে পরিকল্পনা করে করে না। এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই এ ধরনের ঘটনাগুলো কিন্তু তারা ঘটায়। দুর্গাপূজার আর মাত্র হয়তো 2-2.5 মাস বাকি আছে। এই সময় এসে এই সোহরাওয়ার্দী উদ্যানে এখানে এত সমস্যার সৃষ্টি হওয়া, এগুলোকে এক সুতায় একটু মানে গাঁথুন। 2-2 4 মিলান, তাহলেই বুঝতে পারবেন যে এর পিছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য তাদের রয়েছে। এই রাজীব শাহ যাকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, তাকে শুধুমাত্র সামনে রাখা হয়েছে, পিছনে বড় একটি দল, বড় একটি গোষ্ঠী কিন্তু কাজ করছে বলেই আমার ধারণা। তো দর্শক, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নাটকগুলো তারা করছে এই মসজিদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এটি ভাইরাল করে তারা যেই কাহিনীগুলো ঘটাচ্ছে, সেগুলো কি কোনো দীর্ঘমেয়াদী তাদের কোনো ষড়যন্ত্রের অংশ? রমনা মন্দিরকে কেন্দ্র করে তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবেই কি তারা এগুলো করছে? এগুলো এই পরিকল্পনা তাদের দ্বারা সম্ভব, তাদের দ্বারা সবই সম্ভব। তাদের যে চিন্তাভাবনা, তাদের মনে যেই হিংসা, তাদের যে উগ্রতা, তাদের যে বিদ্বেষ, তাদের দ্বারা অসম্ভব কিছু নয়। তো এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো মন্তব্য জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই ধরনের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করার জন্য। কারণ অনেক সময় এই ধরনের বিষয় নিয়ে ভিডিও করার পর ভিডিওগুলোর অর্গানিক রিচ একটু কম থাকে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এই ভিডিওগুলো আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করার জন্য। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।